এক বিচারক এক কর্মস্থলে ৩ বছরের বেশি থাকতে পারবেন না। বিচারক বা তার পরিবারের সদস্য কোনো জেলায় ক্রয়সূত্রে ৩০% কৃষি বা ১০% অকৃষি জমির মালিক হলে সেখানে পদায়ন পাবেন না। নিয়োগের আগে বিচারক যদি কোনো জেলা আইনজীবী সমিতির সদস্য হন, তাহলে তাকে পরের ৫ বছর সেখানে বদলি করা যাবে না। এমন সব বিধান রেখে অধস্তন আদালতের বিচারকদের প্রেষণ, বদলি ও পদায়নে প্রথমবারের মতো নীতিমালা চূড়ান্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির নির্দেশনার আলোকে সম্প্রতি ৪ পৃষ্ঠার এই খসড়া নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। পরে নীতিমালাটি কার্যকরের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বিচার বিভাগ পৃথকীকরণের দেড় যুগেও অধস্তন আদালতের বিচারক বদলি ও কর্মস্থল নির্ধারণের ক্ষেত্রে নির্বাহী বিভাগ তথা আইন মন্ত্রণালয় প্রাধান্য পাচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় বিগত সরকারের আইনমন্ত্রী ও প্রধান বিচারপতির মধ্যে প্রকাশ্যে বাহাস হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পরও বদলি ও পদায়নে শৃঙ্খলা ফেরেনি। অন্তত ২০ জন বিচারকের তথ্য পাওয়া গেছে, যাদের গত ৭ মাসের মধ্যে একাধিকবার বদলি করা হয়েছে। কারো কারো ক্ষেত্রে ৩ দফা বদলি বা পদায়নেরও ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়নে জুডিশিয়াল সার্ভিস সদস্যদের দীর্ঘদিনের দাবি ছিল। প্রধান বিচারপতি গত সেপ্টেম্বরে অভিভাষণে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এটি বাস্তবায়িত হলে পদায়ন ও বদলির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হবে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে অন্তত ১৪২ জন বিচারক ঢাকা ও এর আশপাশের জেলায় কর্মরত ছিলেন। আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা বিভিন্ন পদে প্রায় ২০ বছর ঢাকায় কর্মরত ছিলেন। মাঝে একবার চট্টগ্রামে বদলি হলেও বছর ঘুরতে না ঘুরতেই তিনি ফের ঢাকায় পদায়ন পান। একইভাবে ১৫ বছরের বেশি সময় ঢাকায় ছিলেন এমন বিচারকের সংখ্যা ৭ জন। ৪৪ জন বিচারক ছিলেন যারা ১০ বছরের বেশি সময় ধরে ঢাকায় কর্মরত। ৮ থেকে ৫ বছর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের জেলায় কর্মরত ছিলেন আরও ৭৩ জন বিচারক। খসড়া প্রস্তাবনায় বলা হয়েছে, জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত বিচারক নিয়োগের বিষয়ে সংবিধানের ১১৫ অনুচ্ছেদ অনুযায়ী পৃথক বিধিমালা প্রণয়ন হয়েছে। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচারকের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, বদলি ও পদায়নের ক্ষেত্রে কোনো নীতিমালা প্রণীত হয়নি। এর আগে গত নভেম্বরে এই নীতিমালার বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নিয়েছেন সুপ্রিম কোর্ট। অধস্তন আদালতের বিচারক এক কর্মস্থলে অনধিক ৩ বছর দায়িত্ব পালন করবেন। চৌকি আদালতের বিচারকের পদায়নের মেয়াদকাল সর্বোচ্চ ২ বছর হবে। চাকরি স্থায়ী হওয়ার আগে বিচারককে চৌকি আদালতে বদলি বা পদায়ন করা যাবে না। বিচারককে তার সম্মতি ছাড়া চাকরি জীবনে একবারের অধিক চৌকি আদালতে পদায়ন করা যাবে না। বিচারককে পরপর ২ বার এক কর্মস্থলে বদলি বা পদায়ন করা যাবে না। বদলি সূত্রে ১ বছর পার হওয়ার আগে পদোন্নতি পেলে বিচারক ওই জেলায় শূন্য পদে পদায়ন পেতে পারেন। শূন্য পদ ছাড়া বিচারককে বদলি করা যাবে না। বিচারককে আদালত বা ট্রাইব্যুনালের এমন কোনো কর্মস্থল বা জেলায় বদলি করা যাবে না যেখানে তার স্বামী, স্ত্রী, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন আইন পেশায় নিযুক্ত আছেন। আইনজীবী সমিতিতে ন্যূনতম ২ বছর থাকলে বিচারক নিয়োগের পরের ৫ বছর ওই জেলায় পদায়ন পাবেন না। বিচারক বা তাঁর স্বামী, স্ত্রী বা তাঁর সন্তান কোনো জেলায় ক্রয়সূত্রে ৩০% অধিক কৃষি জমি বা ১০% অধিক অকৃষি জমির মালিক থাকলে তিনি সেখানে পদায়ন পাবেন না। বিচারককে নিজ বা স্বামী স্ত্রী স্থায়ী নিবাস বা জেলায় কোনো বিচারিক পদে বদলি বা পদায়ন করা যাবে না। এই নীতিমালা বাস্তবায়িত হলে বিচার বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন।